নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা স্বাদের ছোলার ঘুগনি বা ছোলার তরকারির রেসিপি। ছোলা খাওয়া ছোট থেকে বড় সকলেরই ভীষণ জরুরি, কারণ ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। তাই ছোট থেকে বড় সকলেরই উচিত সপ্তাহে অন্তত একদিন ছোলার যে কোনো প্রিপারেশন খাওয়া। ছোলার ঘুগনি বা ছোলার তরকারি যদি এইভাবে বানানো হয়, তাহলে ছোট থেকে বড় সকলেই খাবেন খুব আনন্দের সাথে। খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ছোলার ঘুগনি বানানোর জন্য 7 থেকে 8 ঘন্টা ছোলাটা ভিজিয়ে রাখলেই হয়। আমি এখানে সারা রাত্রি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে। এরপর চলে আসছি সেদ্ধ করার প্রসেসে। ছোলাকে সেদ্ধ করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ, 2টো দারচিনির টুকরো আর 2টো তেজপাতা। বাস এটাকে সেদ্ধ করে নেব 20 থেকে 25 মিনিট লো টু মিডিয়াম হিটে। আর যদি প্রেসার কুকারে সেদ্ধ করেন তাহলে 7 থেকে 8টা সিটি মারলেই ছোলাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ছোলাটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন হাতে টিপলেই সুন্দরভাবে ছোলাটা ভেঙে যাচ্ছে। এরপর ছোলা এবং ছোলার জলটা আমি সেপারেট করে নিচ্ছি এখানে। এই ছোলা সেদ্ধর জলটা আমরা ফেলবো না, পরে রান্নাতে ব্যবহার করে নেব। ভীষণ উপকারী এই জলটা। এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। অ্যাড করে দিচ্ছি 4টে ছোট এলাচ, 10 থেকে 12টা গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম জয়িত্রী, গোটা জিরে হাফ টিস্পুন, আর একটা শুকনো লঙ্কা। অল্প আছে এটা সুন্দরভাবে একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। প্রথমে আদা রসুনের পেস্টটাকে সুন্দরভাবে ভেজে নেব। এর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর ঝালের জন্য এখানে অ্যাড করে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। আমি 2-3টে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করলাম। 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করলাম। টমেটোর পেস্টটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট ভালোভাবে এটা ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় প্রয়োজন মতো অল্প পরিমাণে জল অ্যাড করে দিতে পারেন, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। 3 থেকে 4 মিনিট মশলাগুলো সুন্দরভাবে ভেজে নেব। মশলাটা যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণে চলুন এখানে আমি সেদ্ধ ছোলাটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ নিয়ে রাফলি গ্রাইন্ড করে নেব। মিক্সারের সুইচটা অন অফ করে এরকম রাফলি গ্রাইন্ড করতে হবে, একদম মিহি পেস্ট করব না। এরপর
ছোলার মধ্যে যে তেজপাতা বা দারচিনি এগুলো রয়েছে, এগুলোর তো ফ্লেভারগুলো ছোলার মধ্যে চলে এসছে, তাহলে এগুলো আমরা ফেলে দিতে পারি। মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, সাইড থেকে তেল বেরিয়ে এসছে। এই সময় রাফলি গ্রাইন্ড করে রাখা ছোলা সেদ্ধটা আমরা মশলার মধ্যে মিশিয়ে দেব। এতে গ্রেভিটা খুব সুন্দর হবে। এইভাবে রাফলি গ্রাইন্ড করা ছোলা সিদ্ধটা দিলে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর হয়। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর সেদ্ধ করে রাখা ছোলাটা এখানে অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। ছোলা সেদ্ধর জলটা এখানে আমরা ব্যবহার করে নেব। পুরো জলটাই আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। ভালোভাবে এগুলো এবারে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল আরও এখানে অ্যাড করে দেব, কারণ মশলার সাথে ছোলাগুলো আরও 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম হিটে আমি রান্না করে নেব। ছোলা সেদ্ধ করার সময় আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করেছিলাম। এরপর গ্রেভির পরিমাণ অনুযায়ী স্বাদ মতো এখানে লবণ অ্যাড করে দিলাম। এরপর চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট আমরা এটা রান্না করে নেব লো হিটে। দশ 15 মিনিট হয়ে গেছে, আমাদের ছোলার ঘুগনি একদম রেডি। সাইড থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এই পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতা মিশিয়ে চাপা দিয়ে 10 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব। রুটি, লুচি, পরোটা এই সব কিছুর সাথে এই ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। সুন্দর একটা কালার এসছে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আমার কথা মতো একবার অবশ্যই বানাবেন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। এই ঘুগনিটা কোনো রেস্টুরেন্ট বা ধাবার স্টাইলে করার জন্য এখানে আমি একটা তড়কা প্যান নিয়ে নিচ্ছি। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। ঘিয়ের মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন কুচনো রসুন, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একদম সরু সরু করে আমি স্লাইস করে নিয়েছি। এইটা ওপর থেকে স্প্রেড করে দেব। তাতে ঘুগনির টেস্টটাও ভীষণ সুন্দর হয়ে যাবে এবং দেখতেও কিন্তু একদম ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের হবে। এরপর চলে আসছি সার্ভ করার প্রসেসে। এবারে সুন্দরভাবে সার্ভ করে দিতে হবে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসবে। আমার বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর বিশ্বাস করুন আপনাদের কমেন্টের জন্য আমি ভীষণভাবে উৎসাহিত হই আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজ এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই টাটা।